সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেছেন আদালত। ঘটনার দীর্ঘ ৬ বছর পর ১৪ জুলাই মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই ঐতিহাসিক রায় দেন। রায়ে মামলার প্রধান আসামি ও সাবেক ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া শাহ মাহবুবুর রহমান রনি, তারিকুল ইসলাম ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন বিচারক স্বপন কুমার সরকার। তবে অপরাধ প্রমাণিত না হওয়ায় বাকি ৪ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর স্বামীকে আটকে রেখে তরুণীকে ধর্ষণের এই বর্বরোচিত ঘটনার দেশ জুড়ে তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছিল। রায়ের পর্যবেক্ষণে আদালত স্পষ্টভাবে বলেন, কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপনে ধর্ষণ, দণ্ডপ্রাপ্তদের জরিমানার টাকা ভুক্তভোগী পরিবার পাবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। আজকে রায় ঘোষণা করা হয়েছে। এই রায় ঘোষণাতে দেখা যায় যে সাইফুর রহমান তাকে আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। তারেক, রনি, অর্জুন এই ৩ জনকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং সাথে আরো ১৪ বছর আর বাকি ৪ জনকে আদালত খালাস প্রদান করেছে। একটি বিশেষ রাজনৈতিক দলের এইসব যাদের বিরুদ্ধে আজকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা খালাস পেয়েছে, একটি রাজনৈতিক দলের কর্মী, প্রসিকিউশন মারাত্মকভাবে ওই সময়কার রাজনৈতিক কারণে প্রসিকিউশন মামলাটা বিল্ড আপ করতে, মামলাটা তৈরি করতে, মামলার অ্যাটমসফিয়ার রক্ষা করতে প্রসিকিউশন মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। এটা পরিকল্পিতভাবে ব্যর্থ করানো হয়েছে। আদালত তখনকার সময়ের কারণে, রাজনৈতিক কারণে আদালত যেটি করেছেন, আদালত ট্রিমেন্ডাস কাজ করেছেন আদালত, এবং এই আদালতের কারণেই আজকে দাগী অপরাধীরা আজকে কিছুটা হলেও শাস্তি পেয়েছে। একজনের মৃত্যুদণ্ড, ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে, বাকিদের যাবজ্জীবন হয়েছে। সেটি আদালতের ব্রিলিয়েন্স এবং আদালতের এক্সেলেন্সের কারণেই সম্ভব হয়েছে। কিন্তু প্রসিকিউশন মামলাটা তৈরি করেছে দুর্বলভাবে, এবং যা যা করা দরকার বিগত সরকারের আমলে মামলাকে দুর্বল করতে যা যা করা দরকার সবই করা হয়েছে। কিন্তু অত্যন্ত সৌভাগ্যবান আমরা, আমাদের আইনজীবীগণ, আমাদের জাজেস সবাই মিলে একটি চাঞ্চল্যকর, একটি লোমহর্ষক ঘটনা, মানবতার বিপর্যয়কর ঘটনা, সিলেটের ইতিহাসে একটি জঘন্যতম ঘটনার জাজমেন্ট যাই হোক আমরা পেয়েছি। আমরা এটিও পেতাম না শুধু আদালতের ব্রিলিয়েন্সের কারণে। আমরা আদালতকে ধন্যবাদ জানাই।